পেন্টাগনের ল্যাপটপে সাজানো নিখুঁত যুদ্ধের ছক আর ওয়াশিংটনের ওভাল হাউসের দাম্ভিকতা যে এভাবে মধ্যপ্রাচ্যের আকাশে মুখ থুবড়ে পড়বে তা হয়তো মার্কিন সামরিক জেনারেলরা স্বপ্নেও ভাবেননি। গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানকে গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ডানা মেলেছিল, তখন তাদের ধারণা ছিল তেহরানের আকাশ সীমা ভেদ করা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু এই আগ্রাসী পরিকল্পনার বুকে এক বড় ধাক্কা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। বন্ধু রাষ্ট্র ইরানের উপর কোনো বড় বিপর্যয় নেমে আসার আগেই ইরাকের আকাশ সীমায় আমেরিকার ফুয়েল সাপ্লাই চেইনের মূল মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। মার্কিন বিমান বাহিনীর দুটি বিশালাকায় KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার বিমানকে মাঝ আকাশেই অকেজো করে দেওয়ার এক চাঞ্চল্যকর সত্য সামনে এনেছে আমেরিকারই নামকরা সাময়িকী দ্য আটলান্টিক পত্রিকার সেই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা ওয়াশিংটনের তৈরি করা বয়ানকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করায়। গত ১২ মার্চ ইরাকের আকাশে আমেরিকার যে দুটি ফুয়েল ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছিল এবং পেন্টাগন যেটিকে পাইলটদের নিজেদের ভেতরের ভুল বলে প্রচার করেছিল, তার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। মূল ঘটনা হল, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো যখন ইরানে বোমা বর্ষণের উদ্দেশ্যে আকাশে উঠছিল, তখন তাদের মাঝ আকাশে জ্বালানি দেওয়ার দায়িত্বে ছিল এই মার্কিন বিমান দুটি। কিন্তু ইরাকের মাটিতে সক্রিয় কাতাইব হিজবুল্লাহর মতো শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের আকাশ সীমার এই লঙ্ঘন মেনে নেয়নি। মাটি থেকে ছোড়া ইরাকি ডিফেন্স মিসাইলের হাত থেকে বাঁচতে গিয়েই মার্কিন বিমান দুটি একে অপরের সাথে ধাক্কা খায় এবং আগুনে পুড়ে খাক হয়ে যায় ৬ মার্কিন সেনা। মার্কিন সেন্টকম এই পুরো বিষয়টি আড়াল করে যায়, যাতে আমেরিকার তৈরি করা অপরাজেয় ইমেজ বিশ্ব মঞ্চে কালিমালিপ্ত না হয়। এই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বেশ গর্বের সাথেই ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যের পুরো আকাশ এখন তাদের হাতের মুঠোয়। অথচ ইরাকের যোদ্ধাদের সস্তা রকেট আর ড্রোন টেকনোলজির সামনে টিকতেই পারল না আমেরিকার বিলিয়ন ডলারের এয়ার ডোমিন্যান্স। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি এবং স্পর্শকাতর জোনগুলোতে অন্তত ৬০২ বার আঘাত হেনেছে এই ছায়া ফোর্স। এই বিধ্বংসী ড্রোন ও রকেটের ঝাঁজ সামলাতে গিয়ে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দামি মিসাইলগুলো এখন প্রায় শেষের পথে। পরিস্থিতি এতটাই বেগতিক যে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসটি প্রায় সম্পূর্ণ খালি করে সব কর্মকর্তা ও কর্মচারীদের আমেরিকার দিকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস।